আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সে লক্ষ্যে প্রস্তুতি চলছে জোরে সোরে। রোডম্যাপ, হ্যাঁ, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এবার জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার সময় জানালো ইসি। বিকেলে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, আগামী সপ্তাহে প্রকাশ করা হবে রোডম্যাপ। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। সুদীজানের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। নিবন্ধনের জন্য ৩১৮টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদন ও প্রবাসীদের ভোটদান পদ্ধতি পর্যালোচনার কথা জানান তিনি। আউট অফ কান্ট্রি ভোটিং, এটা আমার মনে হয় যে আমরা আরও একটু আজকে কিছু আলোচনা হয়েছে যে পদ্ধতিটা, প্রসেসটা কী হবে, কোথায় কোনটা কতদিনে এটা কভার করতে হবে, এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি। এটা আরেকটু আলোচনা বাকি আছে, আলোচনার পরে আমরা নিয়মিত ব্রিফ করব। এছাড়া নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ ২২টি দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত শুরু হবে বলেও জানান আক্তার আহমেদ। ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে, যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে জাতীয় পার্টির ৩ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি দাবি করেন, জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার কোনো সুযোগ নেই। একই সাথে সুযোগ নেই জিএম কাদের ছাড়া অন্য কারো চেয়ারম্যান হওয়ার। সরকারকে আমরা পুরোপুরি নিরপেক্ষ মনে করি না, তবে নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ দেখতে চাই। আমাদের লাঙ্গল জিএম কাদেরের পক্ষেই আছে, জিএম কাদেরের স্বাক্ষরেই আছে। আমরা আইনি ব্যাখ্যায় দেখিয়েছি যে এটি অন্য কারো নিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। দলের প্রতীক যাতে লাঙ্গলই রাখা হয় সেজন্য ইসিতে আবেদন করে প্রতিনিধি দলটি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। আমরা দীর্ঘদিন থেকে তো আপনার নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। আমাদের বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেই রোডম্যাপ ঘোষণা দিবে, আমরা আশা করি এতে করে জনগণ এবং সর্বস্তরের জনগণ তার মৌলিক অধিকার ভোট দিতে পারবে এবং এতে আমরা সন্তুষ্ট। আমি মনে করি সর্বস্তরের লোকেই এটাতে তারপরে একমত। নির্বাচন অতি শীঘ্রই হওয়া দরকার, একটা মানে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া দরকার, তাহলে আমাদের দেশের পরিস্থিতি আরও ভালো হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের দেশটা একটা সুন্দর, যে নির্বাচনে জিতবে সে তার দেশ গোছানোর জন্য নতুনভাবে কাজ করবে। এখন তো কোনো কারোর দায়িত্ব বোধ নাই যে কিভাবে কি দোষ চলবে, কার নেতৃত্বে চলবে। এখন যত দ্রুত সম্ভব নির্বাচনটা দেওয়াই বেটার। 14 নির্বাচন গেছে, 18 নির্বাচন গেছে, 22 নির্বাচন গেছে, এ পর্যন্ত ভোট দিতে পারি নাই। আশা করি এই রোডম্যাপের মাধ্যমে আমি আমার ভোটটা দিতে পারবো। একতরফাভাবে কি ধরেন নির্বাচন হয়, এই আওয়ামী লীগের মতই হলো তাহলে। কারণ যদি এরা যায় তাহলে জামায়াত জোট যেরকম 4 দলীয়, এরা ধরেন ঐক্য জোট, আর আওয়ামী লীগ 14 জোট। যদি আওয়ামী লীগ যদি না থাকে তাহলে নির্বাচন কেমনে হয়? সব দলে অংশগ্রহণ করে নির্বাচন সুস্থ দিক। সামনে নির্বাচন আমরা জনগণ হিসেবে সবাই চাই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হোক, সবাই যেন আমরা অংশগ্রহণ করতে পারি। এর মধ্যে কোনো দলের পক্ষপাতিত্ব অথবা কোনো দলের বিপক্ষে যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করে নাই কোনো কারণ নিয়ে, সেটা আমরা চাই না। আমরা চাই সবাই একসাথে সব দলকে নিয়ে যেন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে একটা নির্বাচন হয়। মানুষ এই 15-20 বছর কাউ ভোট দিতে পারে নাই কেউ। আমরা চাই সবাই যেন এই আমাদের অধিকারটুকু প্রয়োগ করতে পারি, সবাই শান্তিপূর্ণভাবে। এইটা আমাদের কাছে, সরকারের কাছে এবং জনগণও যেন এই প্রত্যাশা করে, আমরা সেই আশা রাখি। আমাদের কথায় কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করবে নির্বাচন কমিশন। আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের মানুষ কি বলছেন।
বিগত 2024 সালের 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পরে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে এবং ডক্টর ইউনূসের কাছে বাংলাদেশের 18 কোটি জনগণের শুধু একটা মাত্র প্রত্যাশা ছিল একটা সঠিক গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন। এবং ডক্টর ইউনূসের ঘোষণার ফলে নির্বাচন কমিশনার কর্তৃক একটা সুষ্ঠু নির্বাচনের একটা রুটম্যাপ ঘোষণা হওয়ার একটা কথা রয়েছে আগামী সপ্তাহে। আমরা এটাকে সাধুবাদ জানাই। দীর্ঘদিন মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছিল, সেই প্রতিফলন হিসাবে যদি মানুষ, সাধারণ মানুষ ভোট দিতে পারে, তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে বাংলাদেশ বর্তমান সরকার বাংলাদেশের মানুষের কাছে আজীবন স্মরণীয় হিসেবে থাকবে। দীর্ঘ 16 বছর জনগণে ভোট দিতে পারে নাই এবং এই জন্য বর্তমান সরকারকে, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে ঘোষণা করবেন নির্বাচন কমিশন। এ বিষয়ে ময়মনসিংহবাসী কি বলছে চলুন জেনে আসি। নির্বাচন কমিশনারকে এরকম একটি সুন্দর এবং যুগোপযোগী একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য। আপনারা জানেন বাংলাদেশের মানুষ দীর্ঘ 17টি বছর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বঞ্চিত। তারা মুখিয়ে আছে কিভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আমি মনে করি যে এই নির্বাচনের মধ্য দিয়ে, একটি সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক মানুষের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হবে এবং বাংলাদেশ আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ফেরত আসবে, এই আশাবাদ ব্যক্ত করি। নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করবে, এতে আমরা সাধুবাদ জানাই। বিগত 15 বছর 3টি অবৈধ সরকারের আমলে 3টি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে মানুষে ভোট দিতে পারে নাই। ভোটের তারিখ ঘোষণা হওয়ার মাত্রই বাংলাদেশের সাধারণ জনমানুষের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে। আমরা ত্রয়োদশ নির্বাচনের যে রুটম্যাপ দিবে এতে আমরা আনন্দিত, কিন্তু কিছু কিছু চক্র আছে যে এই ত্রয়োদশ নির্বাচনের বিরুদ্ধে কিছু কাজ করতেছে। আমরা 17 বছর যাবৎ ভোট দিতে পারি নাই। আমরা চাই নির্বাচন হোক, যা সাধারণ মানুষের ভোটের নির্বাচিত প্রতিনিধি এই দেশ পরিচালনা করুক, দেশ শান্তি ফিরে আসুক। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছে আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।